গোবিন্দের এমন আকুলতা ব্যাকুলতা দেখে কষ্ট হচ্ছেন, তবু আদেশ, খবরদার কুঞ্জের দ্বার রুদ্ধ থাকবে, ভেতরে যেন মাধব প্রবেশ না করে। কুঞ্জের ভেতরে মাধব যেন প্রবেশ না করে। ব্রজনায়ক, আমাদের কিছু করার নাই, আমরা তো রাধারানীর দাসী, তাই রাধারানীর আজ্ঞা পালন করি। আমি জানি তুমি রাধারানীর প্রতি তোমার যে শ্রদ্ধা, তোমার ভক্তি, তোমার বিনম্রতা সব প্রকাশ তুমি করেছো। হয়তো তোমার দোষও রাধা 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 নাম গাইতে গাইতে চলে গিয়েছে। তুমি বিপক্ষা সখীর কুঞ্জে প্রবেশ করেছিলে কি কারণে, কেমন করে, তাও আমরা জানবার চেষ্টা করব না। তবে যদি তুমি কোনো অপরাধও করে থাকো, তবে আমার মনে হয় রাধা নামে সব অপরাধ চলে যায়। গাও রাধা নাম, আমাদের কিছু করার নাই গোবিন্দ। নাম গাইতে গাইতে অপরাধ শূন্য হয়ে যাবে। এখনো যদি অপরাধ থাকে তবে অপরাধ সব শূন্য হয়ে যাবে, আর রাধারানীর কৃপা হবে। গাও রাধা নাম, রাধা নাম গাইতে গাইতে রাধারানীর চরণ পাবে। আমি কিছু করতে পারবো না। ও রাধারানী, দেখো না কুঞ্জের বাইরে কেমন করে গোবিন্দ কাঁদছেন। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়েও আত্মারাম পূর্ণকাম রসবৈষহ পূর্ণস্বরূপ, বেদ মন্ত্র যাকে সর্বোপরি আসন দিয়ে আত্মারাম বলেছেন, তিনিও রাধা রাধা বলে কাঁদছেন। কি গো, ভগবান শ্রীকৃষ্ণ বেদে আত্মারাম, কিন্তু বেদ বিধির অগোচর, রতন বেদীর ওপর যে করুণাময়ী রাধারানী বসে আছেন, তার চরণের এক প্রান্তে বসে চরণ সেবা করতে আনন্দ পান মাধব, এই আত্মারাম মহাপুরুষ, যাকে পূর্ণকাম রসবৈষহ পূর্ণস্বরূপ বলেন। তিনি কিছুই বোঝেন না। রাধারানীর চরণের প্রান্তে বসে রাধারানীর গুণগান গাইতে গাইতে চোখের জলে রাধারানীর চরণ ধোয়ায়, কিচ্ছু বোঝেন না। দিন রাত অতিবাহিত হয়ে যায়, সময় কোথায় চলে যায়, রাধারানীর প্রেমে ভাসতে থাকেন। কি গো, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ইনি, ইনি পুরুষোত্তম, ইনি সেই বেদ মহাপুরুষ, সেই অনন্ত শীর্ষানা, ইনি সেই অনন্ত নাম, ইনি সেই বিরাট পুরুষ। তবে এখানে এমন হয়ে গেছেন কেন, কিছুই বোঝেন না, অজানা যেন সব তার কাছে। কি কারণে হলো? বৃন্দাবনের এটাই মাধুর্য। বেদের সেই অনন্ত শীর্ষা, অনন্ত বেদের সেই বিরাট স্বরূপ, আগম নিগম সমস্ত শাস্ত্র গ্রন্থ যাকে সর্বোপরি আসন দেন, আর বৃন্দাবন লীলায়, বৃন্দাবন লীলা মাধুর্যে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে সর্বোপরি আসন দিয়ে নিচে বসে গিয়ে রাধা রানীর সেবা করতে থাকেন এই মহাপুরুষ। বলো না গো রাধে রাধে।
বেদ বোঝে না, বেদ জানে না, বেদ বিধির অগোচর, বেদ বলতে পারবে না, এত ক্ষমতা নাই। বেদ পুরুষ জানে না, জানে না, জানে না, বুঝবে না, বলতে পারবে না, এত সহজ। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বললেন, আমি বুঝি না। আমি যদি বলতে চাই, আমি বলতে পারি না। কি? রাধার কথা, রাধার গুণগান, রাধার প্রেম, রাধার মহিমা, রাধাতে আনন্দ, রাধাতে সুখ, আমি বলতে পারি না। আমার বলবার ক্ষমতা নাই, আমার বাক রুদ্ধ হয়ে যায়, আমি চমকে উঠি। আরে বেদ মন্ত্র তোমায় বলেছেন তুমি সর্বজ্ঞ, তুমি চমকে ওঠো। রাধা প্রেম তত্ত্বের কাছে তুমি চমকে ওঠো। হ্যাঁ, লীলা তাস্তা মনোহরা নহি জানে স্মৃতির আশে মনোমে কীদৃশং ভবেৎ। জানো জানো, কেউ যদি আমার সব লীলার কথা বলতে 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 যখন রাস বলে, রাসেশ্বরী রাধা বলে, যখন রাধার কায়ব্যহা সমস্ত গোপীগণের আত্মনিবেদনের কথা বলে, তখন আমি চমকে উঠি। হ্যাঁ ভগবান, তুমি চমকে উঠো, তুমি সব জানো, তবুও চমকে উঠো বলে। হ্যাঁ, আমি চমকে উঠি, এই প্রেমে আমি চমকে উঠি। আমারও হৃদয়ে চমক লাগে, আমিও আনন্দ পাই, আমার অনুভব হয়, আমি শিউরে উঠি। আমি কখনো বৃন্দাবনের লীলায় ভয়ে ভীত হয়ে যাই। হ্যাঁ, এই লীলার মহিমা এ অন্য কোথাও নাই। আপনি পাবেন না, পাবেন না, পেতে পারেন না। লীলা প্রেমণা প্রিয়াধিক্যম মাধুর্যী বেণুরূপয়ঃ ইত্যসাধারণং প্রক্তম গোবিন্দস্য চতুষ্টয়ম। এই ভগবানের লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, বংশী মাধুর্য, রূপ মাধুর্য, এই চারটি মাধুর্য বৃন্দাবন ছাড়া আর কোথাও নাই, অন্য কোথাও পাবেন না। এখানে সমস্ত এই চারটি মাধুর্য দিয়ে যেন সবাইকে আকর্ষণ করছেন, কিংবা এই চারটি মাধুর্য দিয়ে যেন সবার কাছে সেই আকর্ষণের অনুভবটা করছেন, কিংবা নিজে আকর্ষিত হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন, কিংবা এই চারটি মাধুর্যের প্রচার করে, চারটি মাধুর্যের আস্বাদন করে নিজেই ডুবে যাচ্ছেন। এই চারটি মাধুর্য কেবলমাত্র করুণাময়ী রাধারানীর জন্যই। রূপ কার জন্য? রাধারানী ব্যতীত এই রূপের কথা কেউ জানলো? কেবা সাজাইল রূপ ত্রিভুবন চিনি, পুষ্পগুঞ্জা শিখি পুচ্ছ চূড়ার টালনি, চরণে নূপুর দিলা চন্দন কপালে, চন্দন চর্চিত অঙ্গ রত্নহার গলে, আহা মরি মরি কি রূপ মাধুরী। কে সাজালো? রাধারানী। আর রাধারানীর কায়োপহারদের জন্য সাজানো এমন রূপ, আজও সেই রূপের আস্বাদন হয় 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 কখন হয়? যদি রাধা কৃপা হয় তবে হয়। রাধারানীর কৃপার চক্ষুতে এই দিব্য দর্শনের আস্বাদন হবে, নতুবা না। তুমি ভগবান শ্রীকৃষ্ণকে অমন রূপে দেখতে চাও? চাও দেখতে? তবে রাধা কৃপা, তার কৃপা না হলে কখনো সম্ভব নয়। তবে সেই রূপ দেখবে। গোপস্তপ কিমচরণ যদমস্বরূপম লাবণ্যসার মসমর্ধমানন্য সিদ্ধ্যম। চৈতন্য চরিতামৃতে এই ভাগবত মহাপুরাণের এই মন্ত্র,
ব্যাখ্যা করলেন। ভগবান চৈতন্য মহাপ্রভুকে শোনাচ্ছেন, স্বরূপ দামোদর গেয়ে উঠলেন, তারুণ্যামৃত পারাবার তরঙ্গ লাবণ্য সার, তারুণ্যামৃত পারাবার তরঙ্গ লাবণ্য সার, তাতে যে ভাবর্ত উদ্গম। কৃষ্ণরূপ মাধুরী পিবি পিবি নেত্র ভরি, শ্লাঘ্য করি জন্মতনু মন। এ মাধুরী ঊর্ধ্বান নাহি যার সমান, পরব্রহ্মে স্বরূপের গণে। এ মাধুর্য নাহি নারায়ণে, তাতি সাক্ষী সেই রমা, নারায়ণীর প্রিয়তমা পতিব্রতা গণের উপাস্যা। তেহ যে মাধুর্য লোভে ছাড়ি সব কাম ভোগে, ব্রত করি করিল তপস্যা। আহা, সেই তারুণ্যামৃত পারাবার তরঙ্গ লাবণ্য সার। এই রূপ পিবি পিবি নেত্র ভরি, শ্লাঘ্য করে জন্মতনু মন। এ মাধুরী ঊর্ধ্বান নাহি যার সমান, পরব্রহ্মে স্বরূপের গণে। এ মাধুর্য নাহি নারায়ণে। নারায়ণের এই মাধুর্য নাই, এই রূপ মাধুর্য পাওয়া যাবে না। নারায়ণীর 60খানা কলাবিদ্যা, আর ভগবান শ্রীকৃষ্ণের 4টি বেশি, লীলা, প্রেম, বংশী আর রূপ। তবে এটি রাধারানী, তার জন্য এই 4টি মাধুর্যের আস্বাদন। এটা বড় সত্য কথা বলে দিলাম। তবে বেশ, এখন রাধারানী এখন রাধারানী কুঞ্জের ভেতরে প্রবেশ করে একান্তে বসে থাকবেন বলে সখীদেরকে বলছেন, তোরা একটু সরে যা তো আমার সামনে থেকে, আমাকে একাকী থাকতে দে, আমি একান্তে থাকতে চাই। ললিতা বলে উঠলেন, কেন একান্তে থাকবে? কেন একান্তে থেকে বসে বসে কাঁদবে নাকি? তাকে তাড়িয়ে দিয়ে এখন কাঁদা হবে? খবরদার না, তোমাকে একাকী রেখে আমরা কোথাও যাব না। সখীরা যেতে চাইলেন না। রাধারানী জবরদস্তি বললেন, না না, যাও যাও, এক্ষুনি চলে যাও। আমি তোমাদেরকে আদেশ করছি, তোমরা আমার আদেশ পালন করো। আমার সামনে থাকবে না, সরো, নিজের নিজের কুঞ্জে চলে যাও, আমার কুঞ্জ খালি করে দাও। সবাই চলে গিয়েছে। চরণের নূপুর ঝমঝম করে বেজে উঠছে, বারবার করে চরণের নূপুর বাজছেন। চরণের নূপুরকে বলছেন, তুইও চলে যা। কিংবা তোকে আমি পরিত্যাগ করে আমি কুঞ্জ থেকে চলে যাই, আমাকে একাকী থাকতে দে। নূপুর বলছেন, আবার ত্যাগের কথা? এই তো বললে তুমি আমায় ত্যাগ করবে না। তুমি ত্যাগ করলে কোথায় যাবা? তোমাকে যে আশ্রয় করে বেঁচে আছি, তোমার চরণটা ধরেই তো বাঁচি, ওখানেই যে আনন্দ। চরণের নূপুর বলছেন, তুমি যদি ফেলে যাও, যদি ফেলে যাও, তুমি মরে যাবা, আর আমি কথা বলতে পারবো না। নৃত্য তো দূরের কথা, আমি আর বাঁচবো না। আমার যে শরীরের দ্বারা যে সেবা হয়, হৃদস্পন্দন যেমন হৃদয়ের স্পন্দন থাকে, হৃদস্পন্দনের ধ্বনি হয়, ঠিক 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 ঠিক। দেখো, আমার স্বভাব, আমি সবসময় বেঁচে উঠি, আর বাঁচবই না কেন? ওই রাধা নাম সবসময় গুণগান গাই,
তাই আমি বাজি। এখন তোমার ওইসব ভালো লাগছে না? বলে একদম না, আমি কোনো শব্দই শুনতে আর রাজি নই। তুই চুপ কর, শান্ত হয়ে যা। কি করে শান্ত হব? ওই যে বাইরে রাধা নাম হচ্ছে, ওই রাধা নামের বাঁশি বেজে উঠেছে। হ্যাঁ, আমি কি করে শান্ত হব? দেখো দেখো, আমারও হৃদয় আছে। আমার হৃদয়ে কেমন রাধা রাধা বলে ও ও ওই দেখো, একই শব্দ না? আমার বুকে যে শব্দটা হচ্ছে জানো, আর ওই বাঁশিতেও সেই শব্দটা হচ্ছে, রাধা 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 রাধা। কি করি বলো তো? এই তুই চুপ করবে? কি করে চুপ করবো বলো তো? এই যে আমার হৃদস্পন্দন, আমি চুপ করে থাকবো কি করে? চুপ করলে তো মরে যাও। ও যে আমার নিঃশ্বাস, ও যে আমার প্রশ্বাস, রাধা নাম, নূপুরের সিঞ্জন, ও যে আমার নিঃশ্বাস গো, ও যে আমার প্রশ্বাস। তাই ওই নাম আমি ছাড়তে পারবো না। চল, তবে এই শব্দ আমার আর সইছে না। হ্যাঁ, আমাকে একান্তে থাকতে দে, তোরা চুপ কর। নূপুরটা চরণ থেকে খুলছেন, আর নূপুর যখন চরণ থেকে খুলছেন তখন নূপুর রাধারানীর শ্রীচরণে নিবেদন করে বলছেন, রাধারানী, ছেড়ো না মোড়ে, আমি অবলারে। দেখো দেখো, আমার হিয়ার মাঝে তুমি আছো, তুমি ছাড়া বাঁচবো কেমনে? ওগো, আমার দিকে একবার তাকিয়ে দেখো। তুমি আমায় ছেড়ে চলে যেও না, তুমি দেখো আমার দিকে একবার তাকিয়ে। তুমি আমাকে তোমার চরণ ছাড়া করো না। চরণ থেকে নূপুরটা খুলছেন, নূপুরটা খুলে খুব রাগ করে, ক্রোধ ভরে নূপুর দুটোকে এমন করে রাখলেন। নূপুর কেঁদে উঠল, চিৎকার করে উঠল, রাধে, মরে গেলাম রাধে, তোমায় ছাড়া বাঁচি না রাধে। নূপুর আর কথা বলছে না। শ্রী রাধে। রাধারানী, তোমাকে ছাড়া তো বাঁচার উপায় নাই রাধারানী। নূপুর পড়ে আছে কুঞ্জের এক প্রান্তে, আর সেখানে অসহায় হয়ে মাটিতে পড়ে আছে, তার আর কেউ নাই। রাধারানী যাকে ত্যাগ করেছেন তার যে সর্বনাশ হয়ে গিয়েছে। ওই রাধারানীর চরণের নূপুর, একটু পরেই সখী দৌড়ে এসেছেন নূপুর যেন কাঁদছেন, অনুভব করতে পাচ্ছেন নূপুরটা তুলতে পারছেন না, নূপুরের ওজন হয়ে গিয়েছে। ওই নূপুর আর শব্দও করছে না, যে নূপুরের এত শব্দ, এত আনন্দ, সে আনন্দ যেন শেষ হয়ে গিয়েছে।
নূপুর কেঁদে কেঁদে বলছেন, আমাকে বাঁচাও, আমার আর অন্য কোনো উপায় নাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বলতে 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 নূপুর শেষে আর কথা বলছেন না। রাধারানীর কুঞ্জের দ্বারের এক প্রান্তে দাঁড়িয়ে এই লীলার স্ফূর্তি মঞ্জুরি স্বরূপের আরাধনায় মঞ্জুরির হৃদয়ে বাজছে। নূপুর যেন আর বাঁচবে না। রাধারানী ছাড়া বাঁচা যায় না। উনি যে আনন্দ, উনি যে জীবাতু, উনি জীবের জীবাতু, প্রাণীর প্রাণ, ওনাকে ছাড়া বাঁচা যায় না। এই প্রেম স্বরূপিণী করুণাময়ী রাধারানীর রাতুল চরণে এই নিবেদন। ও রাধারানী, দেখো একটা নূপুর, একটা জড়, সে তোমার শ্রীচরণে অমন করে সেবা আশা করছে, সেবা লাভ করবার জন্য চেষ্টা করছেন। সে তোমার নাম ছাড়া এক মুহূর্ত থাকতে পারছেন না, তার নিঃশ্বাস প্রশ্বাসও তোমার নাম। কৃষ্ণ নাম শুনবার সঙ্গে সঙ্গেই সে নেচে ওঠে, গেয়ে ওঠে, বেজে ওঠে। অথচ এই শরীর, মানব শরীর, 84 লাখ জনি পরিভ্রমণ করতে করতে এই মানব শরীর পেয়েছি। দেব দুর্লভ এই মনুষ্য জন্ম, দেবতাও আশা করে, দেবতারাও বলে যদি মানুষ হতাম। মানুষ হবার জন্য অপেক্ষা করে দেবতাগণ। দেবতাগণ মানুষ হতে পারে না, কারণ যতক্ষণ পুণ্য আছি ততক্ষণ দেবলোকেই তাকে থাকতে হয়। পুণ্য ক্ষয় হয়ে গেলে তারপর সে মানব হয়ে তাকে এই ধরাধামে আসতে হয়, মৃত্যুলোকে আসতে হয়। এই মরণ লোকটা দেবতারা আশা করে, মানুষ মনে করে আমি দেবলোকে চলে যাই, দেবলোকে অবস্থান করব, দেবতা হব, স্বর্গে নিবাস করব। সবাই স্বর্গে অবস্থান করবার জন্য অপেক্ষা করেন, কিন্তু জানা নাই তাদের যে স্বর্গের চাইতে উচ্চ আসন আছে। এই দেবতারাও সেই উচ্চ আসনে যাবার আগে আগে ভজন করবার জন্য এই 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 স্থানে আসতে চায়। ভারতবর্ষের মাটিতে জন্ম নিতে চায়, মানুষ হতে চায়। কেন জানো? মানুষ হয়ে ভজন করব, রাধারানীর ভজন করব, রাধা রাধা নাম গুণগান গাইব, রাধারানীর চরণে নিজেকে সঁপে দেব। রাধা ব্যতীত এমন আনন্দের আর অন্য কোনো ঠিকানা আমাদের জানা নাই। রাধাই সর্বোপরি ঠিকানা। হ্যাঁ গো, কি গো? এইবার সেই করুণাময়ী রাধারানীর রাতুল চরণে নিবেদন করে কি বলবে, কি বলা উচিত? গোপীজন বল্লভ দিলা জন্ম দুর্লভ, তবু না ভজিনু তোমাহায়। একটা নূপুর, বৃন্দাবনে শুধু নূপুর নয়, সব কিছুই অপ্রাকৃত। বৃন্দাবনের পাখি, বৃন্দাবনের তরুলতা গুল্ম, ফুলে ফলে, পাখির কুজনে, সর্বত্রই সেই রাধা নামের আনন্দ। কি গো, কোথায় সেই আনন্দ নাই? যমুনা চলছেন, বয়ে যাচ্ছেন, সেখানেও যমুনা রাধা রাধা গুণগান গাইছেন। যমুনার যে কল্লোলিত যে নবনবয়মান আনন্দ তার হৃদয়ে উচ্ছ্বলিত হচ্ছেন। জলগুলো ধেয়ে চলছেন স্রোতস্বিনী যমুনা, আর ওইখানে যে শব্দ হচ্ছে সেই শব্দটাও অন্য কোনো শব্দ নয়, পবিত্র শ্রী রাধা নাম। রাধা নাম গাইছেন যমুনার জল, কল্লোলিত সেই আনন্দ রসমাধুর্যি নিমগ্না হচ্ছেন। যমুনা চলছেন ধেয়ে ধেয়ে, আপন স্বামী দেবতার কাছে পৌঁছে যেন সেই রাধা নামী আনন্দটুকু নিজের স্বামীর কাছে পৌঁছে দেবেন। সাগরাভিমুখে চলছেন যমুনা। যমুনার বক্ষদেশে কুমুদ কমল কহল্লা, তারাও প্রস্ফুটিত হয়েছে। তাদের হৃদয় মাঝারে যদি কোনো ভ্রমর এসে খেলা করে না, ভ্রমর রাধা গুণগান গায়। হ্যাঁ, ওখানে ফুলে ফলে, পল্লবে, পাখির কুজনে, বাতাস বয়ে চলে, তবুও রাধা রাধা নাম গুণগান গায়।
বাতাস বয়ে চলে, বাতাসে রাধারানীর চরণের সুগন্ধ নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে ধেয়ে ধেয়ে চলে, সেই সুগন্ধের সেবা করে। রাধারানীর সেবায় সবাই তৎপর। ওখানে অপ্রাকৃত বৃন্দাবন, অপ্রাকৃত আনন্দ, অপ্রাকৃত সুমধুর বার্তা এই সংবাদই জানিয়েছেন, এই সংবাদ জানিয়েছেন। এই সংবাদ অভিনব আনন্দের সংবাদ। এই সংবাদ সবাই মন দিয়ে শুনুন। এই সংবাদকে সবাই মন দিয়ে আস্বাদন করবার অনুভব করুন। মন দিয়ে সবাই আস্বাদনের অনুভব করুন। এই সংবাদ কি প্রকার! আহা! তবে এই স্থানে সবাই আনন্দ মুখর, এই স্থানে সবাই রাধা নামে তৎপর, এই স্থানে সবাই রাধারানীর সেবায় নিমগ্ন হয়ে আছেন। ওই পাখি, ওই ফুল, ওই ফল, ওই পল্লব সবাই সেবা করছেন। একটা বৃক্ষের দিকে তাকিয়ে দেখুন, বৃক্ষ, বৃন্দাবনের বৃক্ষ, তার তো এমন মানুষের মতন হাত নেই, মানুষের মতন পা নেই, মানুষের মতন মুখ নেই, মানুষের মতন চলতে পারে না, মানুষের মতন বলতে পারে না, মানুষের মতন ইন্দ্রিয় নাই। অথচ বৃন্দাবনের বৃক্ষ কেমন করে বৃন্দাবনের দিকে, মানে ধামে অবনত হয়ে, মাটিতে অবনত হয়ে বারবার প্রণাম করছেন। বৃন্দাবনের বৃক্ষ, বৃন্দাবনের বৃক্ষ বারবার প্রণাম করছেন, বারবার প্রণাম করছেন। প্রণাম করে কি বলছেন? রাধারানীর শ্রীচরণের সেবার আশা করছেন, রাধারানীর শ্রীচরণের সেবার অপেক্ষা করছেন। রাধারানী, এই যে তোমার চরণচুম্বিত ভূমি, এই যে বৃন্দাবন, এই বৃন্দাবন ধাম আর তুমি, কোনো তফাৎ নাই, একই তত্ত্ব। যেই রাধা সেই বৃন্দাবন। বৃন্দাবনেশ্বরী আর ধামের মধ্যে কোনো তফাৎ নাই। স্কন্দ পুরাণ বলছেন কথাটি, একই তত্ত্ব। তাহলে সেই তত্ত্ব যদি বৃন্দাবন হয়, আমি সেই বৃন্দাবনকে বারবার প্রণাম করি। হাত নাই, মাথাও নাই, মানুষের মতন মুখ নাই, হা রাধে বলে উচ্চস্বরে কাঁদতে পারে না। অথচ মানুষের দিকে তাকিয়ে দেখুন, মানুষের দিকে একবার তাকিয়ে দেখুন, দেখুন মানুষকে। আহারে, অত সুন্দর দুটো চোখ আছে, অত সুন্দর দুটো হাত আছে, সুন্দর দুটো পা আছে, সুন্দর তুমি মানুষ, অথচ রাধারানীর সেবা করলে না। ছি 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 ছি, কি দুর্ভাগ্য তোমার গো! হায় হায়, আমি মানুষ, আমার এই পরিণতি। কি পরিণতি গো! মানুষ হওয়ার পর এই পরিণতি। হাত পেলাম কিন্তু হাতে তোমার সেবা নাই, চক্ষু দুটো পেলাম কিন্তু সেই চোখে তোমার দর্শনের আশা নাই, কান পেলাম, যে নামে অমৃত বর্ণ সে নামে বঞ্চিত কর্ণ, সে নাম লইতে কেন এত দ্বিধা? সংসার অরণ্যে ভ্রমি, কার বোঝা বহি আমি এত বড় গাধা। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি, হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। হায় রে বিধি, হায় হায়, এমন রাধা নামে বঞ্চিত, এমন রাধা রানীর সেবায় বঞ্চিত। চোখ আছে তবুও দেখলাম না, কান আছে তবুও শুনলাম না, শরীর আছে তবুও সেবা করলাম না। এ তো মানুষের শরীর পেয়েছি। এ তো প্রেম রাজত্বের গবেষণা, এ তো রাধা প্রেমের বার্তা। তবে